জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে বলে প্রেস সচিব যেটা বললেন, এখানে কিন্তু একটা প্যাচ বাঁধায় দিলেন। ভোট যে হবে না মানুষ আশা করছে, তার কারণ দেখেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তাহলে বাংলাদেশের এনসিপি সহ অন্যান্য সংগঠন জাতীয় পার্টিকে সরকারের দোষর মনে করে নির্বাচনের ব্যাপার নিয়ে তাদের আপত্তি আছে। তাহলে এই যে এখন এক এক সময় এক একটা প্রশ্ন, এবং তারাই এক একটা ঘোল ঘাট দিয়ে নির্বাচনটাকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। তারপরে পিআর চাচ্ছেন, আলোচনার টেবিল থেকে ওনারা আলোচনার টেবিল না ছেড়েই চলে গেলেন রাজপথে, এবং 1 মাস আগে গোটা বাংলাদেশের জেলাওয়ারি জামাত ইসলাম কিন্তু পিআর এর দাবিতে তাদের প্রোগ্রাম করা সারা। এখন ওনারা 8টা জেলায় যাচ্ছেন। তারপরে উনি আরেকটা কথা বললেন যে এমপি মন্ত্রীরা যেভাবে দুর্নীতিতে নিমজ্জিত ছিল, গড় হারে আপনি 15 বছরের এমপি মন্ত্রী বলছেন না, আপনি একবারে 1991 সাল থেকে 25 সাল পর্যন্ত যেগুলো ছিল সবগুলোকে এক হাতে বলছেন। একবারে স্পেসিফিক মানুষের বিরুদ্ধে যে কোনো জিনিস স্পেসিফিক বলাটা হচ্ছে ভালো। স্পেসিফিক বলা না হলে গড় হারে সবাইকে বললে সবাই তো আর দুর্নীতিতে আপাতমস্তক নিমজ্জিত থাকে না। তো যারা থাকবে না তাদের গায়ে বাঁধবে, আর ঢালাও ভাবে কোনো মন্তব্য করাটাও কিন্তু অনুচিত রাজনীতিতে। তারপরে ঐক্যমত কমিশন এজেন্ডা নিয়ে বসছে। এজেন্ডা নিয়ে বসার কারণেই তারা দেখেন যেগুলো ছিল সেগুলো নাই, যেগুলো নাই সেগুলো সংযোজন বিয়োজন এগুলো করে একটা হেফাজত পরিস্থিতির উদ্ভব করছে। আর আপনি যেটা বললেন জোট, জোট যে কেউ করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত হবে সিট ভাগাভাগি সহ। নীতি নৈতিকতার চেয়ে সিট ভাগাভাগি, রাজনীতির আগে জোটটা ম্যাক্সিমাম নির্বাচনী জোট হয়ে থাকে। তো এই জোট নিয়ে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, পঞ্চম শক্তি বাংলাদেশের তো ছেলে পেলে, বাংলাদেশের তো নাগরিক, বাংলাদেশের তো ভোটার। অতএব এখানে জোট করার ক্ষেত্রে কোনো আইনগত তো বাধা নাই। তো সেখানে যে কেউ জোট করতে পারে, যে কারো স্বার্থে, যে কারো সাথে নিজস্ব স্ট্র্যাটেজি হিসাবে নির্বাচনী জোট। এই ক্ষেত্রে প্রতিবন্ধকতার কিংবা বিধিনিষেধ এরকম কোনো কিছু আছে কি থাকবে বলে আমি মনে করি না। এটা যার যার দলীয় স্বাধীনতার ব্যাপার আছে, এটা নিয়ন্ত্রণ করাও কোনো রাজনৈতিক দলের কাজ না। তারপর আশরাফ আলী ভাই, সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না, কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? চট্টগ্রামের শাহজাহান সাহেব যে বক্তব্য দিলেন, এতে সুষ্ঠু নির্বাচনকে আশা করা যাচ্ছে তাদের কাছ থেকে? তারপরে যেভাবে গ্রামীণ ব্যাংক তো না, ইসলামিক ব্যাংকের কর্মকর্তারা নির্বাচনের ঘরে বাইরে থাকলে কিভাবে কাজ করবে, এগুলো যখন আউটবাস্ট হয় তখন নির্বাচন সুষ্ঠু হবে। 8 দলীয় মঞ্চ করেছেন, জোট করেছেন, কিন্তু মানুষ কি এই সমস্ত কর্মকাণ্ডে আস্থা পাচ্ছে না। তাহলে আপনি সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র বিএনপির ঘাড়ে চাপাই দিলে তো হবে না। আমি আপনাদের নিজেদের জোটের ভিতরে যে যারা এই সমস্ত ঘটনাগুলো এখানে আপনি শেষ করেছেন তো, তাই তো?